আমাগো বাংলাদেশ নামের একটা নৌকা আছে, যে নৌকাটা বাংলাদেশের 11 জন নাবিক পরিচালনা করে। সেই নৌকাটা যদি যাওয়ার দরকার হয় সুজা বা ডাইনি বা বায়, সেই নৌকাটা সেই নাবিকরা সরাসরি মাইরে দেয় পাথরে। পাথরে মাইরে দিয়ে নৌকার তলা ভেঙে যায়, তখন নৌকা ডুবে যায়, বাংলাদেশ পরাজিত। আমাগো ক্রিকেটটা ঠিক এরকমটাই হয়েছে। পারফরমেন্স যাই করুক আর না করুক, কিছু কিছু সময় এমন একটা ঘটনা ঘটায় হেলায়, তা দুঃখের ঠেলায় আবেগের যে জায়গাটা সেই জায়গাটা নষ্ট হয়ে যায়। আবেগের যে জায়গাটা সেই জায়গাটাতে একেবারে মন খুলে বদদোয়া চলে আসে না। এখানে একটা জিনিস দেখেন, অস্ট্রেলিয়া যে মেলা বড় একটা দল, সেটা আমরা জানি। এত সুন্দর খেলার পরেও যদি আমরা জিততে না পারি, সামান্য এই অল্প কিছু ভুলির জন্য আমরা ঠকে যাই, তখন তো আমাদের খারাপ লাগবেই। খারাপ লাগারই তো কথা। যেখানে আমরা প্রতি বিশ্বকাপই আমরা চ্যাম্পিয়ন হব সেই চিন্তা করি, আমরা বিশ্বকাপ নিব, আমরা বিশ্বকাপ জিতব, সেই জায়গায় যদি সামান্য ভুলির কারণে, অল্প কিছু ভুলির কারণে, অল্প কিছু রানে বা 2-4 উইকেটে যদি বাংলাদেশ ঠকে যায়, তখন তো খারাপ লাগবেই। নাকি লাগবি না? অবশ্যই লাগবি। এই জন্যই বাংলাদেশের অনেক সমর্থক আছে, ভুয়া সমর্থক, যারা বাংলাদেশকে সাপোর্ট করতো, এখন বাংলাদেশে সাপোর্ট করে না। তাদের মনে তো ভালোবাসা নাই। আর আমরা তো দিল থেকে ভালোবাসি, আমরা তো আসল বাংলাদেশি। আমরা বাংলাদেশে থাকি, বাংলাদেশকে সাপোর্ট করি, অন্য দেশকে সাপোর্ট করার কোনো কারণ নাই। 2-1 জন যারা বাংলাদেশে সাপোর্ট করে, সাথে অন্য দেশকে সাপোর্ট করে, এর কারণ হচ্ছে বাংলাদেশে কিছু ভুয়া সাপোর্টার আছে, বাংলাদেশে কিছু দালাল আছে, যারা বাংলাদেশে থেকে বাংলাদেশকে কোনোদিনও সাপোর্ট করে না। তারা বাংলাদেশকে কোনোদিন সাপোর্ট করে নাই। আমরা পরাজিত হয়েছি, আমরা একদিন জিতবো, 2099 সালে হইলেও জিতবো, আমরা জিতবো, ঠিক আছে, এই আশাই আমরা বুক বেঁধে রাখি। কিন্তু আমরা কখনো বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশকে সাপোর্ট করি না। বাংলাদেশকে সাপোর্ট করার বিষয়টা হচ্ছে যে মা আর ছেলে, বিষয়টা এরকম। মা আর ছেলের যে সম্পর্কটা, সেই সম্পর্কটা হচ্ছে আমাদের সাথে এই বাংলাদেশের, আমাদের মাতৃভূমি কাকে বলে? মা, মাতৃ। এই বিষয়টা মাথায় রেখেই আমরা বাংলাদেশকে সাপোর্ট করি। বেশি ফালাফালি করেন না, বাংলাদেশকে ভালোবাসেন, দেশের মানুষকে ভালোবাসেন, তাহলে আপনার জন্য সব সময় শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে।